আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা প্রত্যেকের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কাছে ৳১০,০০০ আছে। আপনি এই টাকাটা প্রপার ওয়েতে কোথায় ইনভেস্ট করতে পারেন? যেমন মনে করেন আমাদের অনেকের চেষ্টা আমরা একটা সময় গিয়ে ধনী হব। আমরা বর্তমানে যে পেশাতে আছি না কেন, কেউ চাকরি করতেছি, কেউ ছোটখাটো বিজনেস করতেছি, অথবা কেউ অন্যরকম কোনো একটা পেশাতে নিয়োজিত আছি। তো আমাদেরকে যদি কি ধনী হতে চাই আমরা যদি কি ধনী হতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? সঞ্চয় করতে হবে। ১ নাম্বারে আমাদেরকে সঞ্চয় করতে হবে। আমরা যদি কি সঞ্চয় করতে পারি তাহলে আমরা ধনী হতে পারবো। এটা তো মূল কথা। আমরা সঞ্চয় যদি কি করতে না পারি তাহলে আমাদের ধনী হওয়ার জন্য যে উৎস, ওটা কিভাবে সৃষ্টি হবে? তো আমাদেরকে কি করতে হবে? আমাদের যে প্রতি মাসের ইনকাম, ওখান থেকে ১ম এ ১০% অথবা ২০% আমাদেরকে কি করতে হবে? সঞ্চয় করতে হবে। যেমন মনে করেন আপনার প্রতি মাসে ৳২০,০০০ ইনকাম হয়। আপনি অথবা ৳৩০,০০০ ইনকাম করেন। ৳৪০,০০০, ৳৫০,০০০, ৳১,০০,০০০ আপনি যে পরিমাণ ইনকাম করেন না কেন, ওখান থেকে আপনি ১ম এই ২০% অথবা ১০% সঞ্চয় করবেন। ওই সঞ্চয় টাকা যখন একটা সময় গিয়ে আপনার ৳১,০০,০০০ অথবা ৳৫০,০০০ তে পরিণত হবে, তখন আপনি এই টাকাটা প্রপার একটা জায়গায় ইনভেস্ট করতে হবে। আপনাকে এমন একটা সোর্স এ ইনভেস্ট করতে হবে, যেখান থেকে আস্তে, আস্তে আপনার টাকা আপনার হয়ে কাজ করে আরো প্রফিট নিয়ে আসবে। এখন ইনভেস্ট করতে গেলে আমাদের কিছু বিষয় খুব গুরুত্বপূর্ণের সাথে জানতে হবে। সেটা হচ্ছে কি জানেন? ইনভেস্ট করতে গেলে অনেক বিষয় মাথায় রাখতে হবে। আপনি কি তাড়াতাড়ি বেশি প্রফিট চান? নাকি আপনি লং টাইম এ কম প্রফিট চান? অর্থাৎ আপনি যদি কি লং টাইম ৫ বছর ১০ বছরের জন্য পরিকল্পনা করে আপনার উপার্জিত সঞ্চিত টাকাটা ইনভেস্ট করতে পারেন, তাহলে আপনি খুব ভালো একটা অ্যামাউন্ট রিটার্ন পাবেন, অর্থাৎ প্রফিট করতে পারবেন। আর যদি আপনি চান আমি ১ বছরের জন্য ইনভেস্ট করব, তাহলে আপনাকে এটাই মাথায় রাখতে হবে, আপনি তেমন বেশি পরিমাণ প্রফিট করতে পারবেন না। এটা হচ্ছে ১ নম্বর বিষয়। অর্থাৎ আপনি কি লং টাইম এ করবেন নাকি শর্ট টাইম এ করবেন? ২য় যে বিষয় যেটা সেটা হচ্ছে আপনাকে কি করতে হবে? আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন সেটা ৳১০,০০০ হোক, ৳২০,০০০ হোক অথবা ৳১,০০,০০০ হোক, আপনি যেই টাকাটা ইনভেস্ট করবেন এটা কোথায় করতেছেন? এটা আপনাকে রিসার্চ করে, তথ্য কালেক্ট করে জানতে হবে। আপনি আবেগের উপর কোনো বিজনেসে, কোনো প্রতিষ্ঠানে ইনভেস্ট করতে যাবেন না। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে কি করতে হবে? আপনি কোথায় ইনভেস্ট করবেন? ১ম এ রিসার্চ করে এনালাইসিস করে বের করতে হবে। আপনি যদি কি ইনভেস্ট করতে চান, ৩ টে ধাপ আছে। ১ নাম্বার হচ্ছে একেবারে রিস্ক ফ্রি, অর্থাৎ আপনার টাকাটা লসে পড়বেন, নষ্ট হয়ে যাবে, এরকম কোনো রিস্ক নেই। এই জায়গায় যদি কি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি প্রফিট কম পাবেন। যেমন মনে করেন আপনি সরকারি ব্যাংকগুলোতে যে সঞ্চয়পত্র বিনিয়োগের মাধ্যমে ইনভেস্ট করা যায়, ওখানে যদি কি আপনি ইনভেস্ট করেন তাহলে সর্বোচ্চ আপনি ৳১,০০,০০০ ইনভেস্ট করলে 8 থেকে 10% প্রফিট পাবেন। এর চাইতে বেশি পাবেন না। অর্থাৎ ৮ থেকে 10%। ৳৮,০০০ থেকে ৳১০,০০০ আপনি প্রতি বছর, বছর শেষে প্রফিট নিতে পারবেন। এটা হচ্ছে একেবারে রিস্ক ফ্রি, অর্থাৎ আপনার টাকাটা লস হবে এইরকম কোনো সম্ভাবনা নাই। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি কি মিউচুয়াল ফান্ড অথবা কোনো একটা বিজনেসে গিয়ে ইনভেস্ট করেন, তাহলে আপনার যে ৳১০,০০০ ওটা লস হওয়ার সম্ভাবনা আছে। তবে কিন্তু এখানে আরেকটা বিষয় আছে। সেটা হচ্ছে এখানে আপনি ব্যাংকে সঞ্চয়পত্র ক্রয় করে রাখলে যে 10% পর্যন্ত প্রফিট পাবার সম্ভাবনা আছে, কোনো রিস্ক ছাড়া। এখানে কিন্তু যেমন রিস্ক রয়েছে, তেমন কি রয়েছে? প্রফিট বেশি রয়েছে।
আপনি 40 থেকে 50% প্রফিট করতে পারবেন। বাংলাদেশে অনেক ই-কমার্স বিজনেস আছে, অনেক কোম্পানি আছে, অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা রিয়েল এস্টেট বিজনেস করে। আপনি যদি কি এরকম তথ্য কালেক্ট করেন, Google এ গিয়ে যদি কি রিসার্চ করেন, আপনি ইনভেস্ট করার জন্য কি প্রতিষ্ঠান রয়েছে এটা যদি কি আপনি জানার জন্য চেষ্টা করেন, তাহলে আপনি এইরকম কিছু প্রতিষ্ঠান দেখতে পাবেন যারা 40, 50, 30 এরকম পার্সেন্টেজে আপনার থেকে ইনভেস্ট নিতে চাচ্ছে। তারা প্রতি বছর আপনি যদি কি ৳১,০০,০০০ ইনভেস্ট করেন, তাহলে ওই টাকার বিনিময়ে তারা আপনাকে 30 থেকে 50 এর ভিতর কোনো একটা পার্সেন্টেজ দেবে। এইরকম তারা প্রুফ দেখাচ্ছে, যাদেরকে দিয়েছে এরকম প্রমাণ দেখাচ্ছে, রিভিউ দেখাচ্ছে। আপনি চাইলে আপনার মতো করে রিসার্চ করে, ঘাটাঘাটি করে, তাদের ইনফরমেশন, তাদের তথ্য এগুলো ঘাটাঘাটি করে আপনি কি করতে পারেন? ইনভেস্ট করতে পারেন। খুবই সাবধানতার সাথে করতে হবে, কারণ এখানে রিস্ক বেশি। আপনার পুরো টাকাটা লস হতে পারে। কারণ যেহেতু আপনি বেশি পরিমাণ প্রফিট করার জন্য ইনভেস্ট করতেছেন। এটা হচ্ছে ২ নাম্বার। আর ৩ নম্বরে আপনি চাইলে আপনার যদি ৳১০,০০০ থাকে অথবা ৳২০,০০০ থাকে, আপনি একটা লং টাইম ইনভেস্ট সিস্টেম তৈরি করতে পারেন। কিরকম? ১০,০০০, ৳২০,০০০ দিয়ে আপনি নিজের স্কিল ডেভেলপ করতে পারেন। যেমন মনে করেন আপনি ভাবতেছেন আমি কোনো একটা স্কিলে দক্ষ হব। এই স্কিলটাকে কাজে লাগিয়ে আমি আর্নিং করব। যেমন মনে করেন আপনি চাকরি করেন। এর পাশাপাশি আপনি দৈনিক ২ থেকে ৩ ঘন্টা সময় বের করতে পারেন। এখন আপনি কি করবেন? বাংলাদেশের অনলাইন মার্কেটে কি স্কিলগুলোর খুবই চাহিদা রয়েছে। যেমন মনে করেন ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, এসইও, এই স্কিলগুলোর খুবই ডিমান্ড রয়েছে। আপনি কি করলেন? আপনার ৳১০,০০০ আছে। এই টাকা দিয়ে আপনি কি করবেন? একটা কোর্স করবেন। একজন দক্ষ ভালো মেন্টর যারা ডিজিটাল মার্কেটিং খুব সুন্দর করে শিখাচ্ছে। যারা শিখেছে তারা ওরকম রিভিউ দিচ্ছে। অনেক বছর হচ্ছে, খুবই ভালো শিখায়। আপনি তার কাছ থেকে ডিজিটাল মার্কেটিং শিখে নিজেকে দক্ষ করেন। এবার এই দক্ষতাকে আপনি কাজে লাগিয়ে আপনার বর্তমান পেশার পাশাপাশি আপনি একটা ইনকাম সোর্স তৈরি করেন। এভাবে চাইলে আপনি আপনার জমানো সঞ্চয় করা ৳১০,০০০ দিয়ে একটা লং টাইম ইনকাম সোর্স নিজের ভিতর তৈরি করতে পারেন। এভাবে করে চাইলে আপনি আপনার ৳১০,০০০ কে ইনভেস্ট করে একটা লং টাইম ইনকামের সোর্স তৈরি করতে পারবেন আপনার ভিতরে। এখন আমি যে ৩ টা বিষয় বলেছি, ১ নাম্বারে হচ্ছে আপনি ব্যাংক থেকে সঞ্চয়পত্র ক্রয় করে ৳১০,০০০ কে ইনভেস্ট করতে পারেন। তবে প্রফিট খুবই কম। যারা ই-কমার্স বিজনেস করে, যারা রিয়েল এস্টেট বিজনেস করে, যারা ইনভেস্ট নিচ্ছে, এইরকম যে বিজনেস প্রতিষ্ঠানগুলো আছে, আপনি তাদের ওখানে ইনভেস্ট করতে পারেন। তারা কিন্তু খুব ভালো প্রফিট দিচ্ছে ৩০ থেকে ৫০%। তবে এখানে রিস্ক রয়েছে। আর ৩ নাম্বার হচ্ছে আপনি কোনো একটা স্কিল শিখে ওটাকে কাজে লাগিয়ে আপনি আর্নিং করতে পারেন। অর্থাৎ যেটাকে নিজের উপর ইনভেস্ট করা বলা হয়। এখন এই ৩ টা যে বললাম, এই ৩ টা থেকে আপনার পছন্দ মতো আপনি যেটাতে কমফোর্টেবল মনে করেন নিজেকে, যেটাকে নিজেকে সেফ মনে করেন, ওটাতে আপনি ইনভেস্ট করেন। তখন আপনার ৳১০,০০০ আপনার হয়ে কাজ করে আপনাকে আরো আর্নিং করে দেবে। এটা হচ্ছে মূল বিষয়। তো আমি কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। আর যদি প্রশ্ন এখন না আসে তাহলে আমার ভিডিওর কমেন্টে গিয়ে প্রশ্ন করবেন। নেক্সট প্রোগ্রামে নেক্সট ভিডিওতে আমি আনসার দেওয়ার জন্য চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা বিষয় হচ্ছে আমি সামনে এই ইনভেস্ট এবং ফিন্যান্স নিয়ে ভিডিও তৈরি করব। আপনারা যারা ইনভেস্ট করতে আগ্রহী, ইনভেস্ট সম্পর্কে কোনো নলেজ আপনাদের খুবই কম রয়েছে, জানতে চান, ইনভেস্ট সম্পর্কে অনেক খুঁটিনাটি বিষয় জানতে চান, তাদের জন্য একটা ইনফরমেশন আমি দিচ্ছি। সামনে আমি এই ইনভেস্ট এবং ফিন্যান্স নিয়ে ভিডিও ক্রিয়েট করব, ভিডিও তৈরি করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের ভিডিওতে। আসসালামু আলাইকুম।